হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং ফলাফল আশানুরূপ হয়নি, এমনকি 2-1 মার্কের জন্য কোনো সাবজেক্টে A+ হয়নি বা কাঙ্ক্ষিত রেজাল্ট পাননি, তারা এই আরএসসি অর্থাৎ রিক্রুটিং ফর সাবজেক্ট কোড অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করা যায়। তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমাদেরকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে শুধু এটি টেলিটক প্রিপেড সিম থেকে করা যাবে। তো এই টেলিটক সিমটি সচল করার পর মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে এই আরএসসি এইটি লেখার পর স্পেস দেব, দেওয়ার পর সেটি যে কোনো বোর্ডের অধীনে হতে পারে, বোর্ডের প্রথম 3 অক্ষর এবং সেটি বড় অক্ষরে লিখতে হবে। তারপর স্পেস দিয়ে সেই শিক্ষার্থীর রোল নম্বর, তারপরে স্পেস দিয়ে সাবজেক্ট কোড অর্থাৎ সাবজেক্ট কোডগুলি হলো এই যে এখানে দেওয়া হয়েছে, এই যে সাবজেক্ট কোড, এই কোডগুলি দিতে হবে এবং সেটি দেওয়ার সময় যদি একটি সাবজেক্ট হয় তাহলে একটি দেওয়ার পর এই রোল নম্বর লিখে আবার একটু স্পেস দিয়ে সাবজেক্ট কোডটি লিখবো। সেটি 101, 2 এভাবে 156 পর্যন্ত যে কোনো একটি হতে পারে। সেটি দেওয়ার পর 16222 এই নম্বরে প্রেরণ করব এবং সেটি প্রেরণ করতে গেলে অবশ্যই এই টেলিটক সিমটিতে 150 টাকা থেকেও আরো কিছু বেশি রিচার্জ থাকতে হবে। কারণ ফিরতি এসএমএস এ একটি পিন নাম্বার প্রদান করা হবে অথবা মেসেজ অপশনে গিয়ে এই আরএসসি লিখে আবার স্পেস দেওয়ার পর যদি আমরা টাকা সেন্ড করতে চাই, চ্যালেঞ্জ করতে চাই, তখন আমাদেরকে এইটি লিখে ইয়েস এবং ইয়েস লেখার পর স্পেস দিয়ে পিন নাম্বারটি দেওয়ার পর স্পেস দিয়ে শিক্ষার্থীর মোবাইল নম্বর অথবা যে মোবাইল নম্বরে মেসেজ চলে আসবে একটি সচল মোবাইল নম্বর দিয়ে বা লিখে 16222 নম্বরে এসএমএস করতে হবে। তার পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে এই একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় বা পত্রের কোড আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ইংরেজি দুটি বিষয়ের পত্রের জন্য আপনার টেলিটক প্রিপেড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এই আরএসসি স্পেস ডি, তো এটি দিনাজপুর বোর্ডের নোটিশ, এখানে দিনাজপুর, যদি চট্টগ্রাম হয় সিএসএ এরকম, তারপর ঢাকা হলে ডিএসএ এভাবে দিতে হবে। দেওয়ার পর স্পেস, তারপর রোল নম্বর, তারপর স্পেস দিয়ে এইভাবে লিখে তারপর আমরা, তো এক্সাম্পল হিসেবে এখানে দেখানো হয়েছে এইভাবেও পাঠানো। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।